আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। রাজধানী ঢাকা সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। কনকনে শীত, ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দেশের উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরে ঘন কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। শীতের কারণে রাস্তাঘাট, হাটবাজার জনসমাগম কম। প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। দিনমজুর ও খেতে খাওয়া মানুষরা পড়েছেন চরম বিপাকে। নওগাঁয় জেঁকে বসেছে শীত। আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে গত 6 দিন ধরে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। ফলে হাড় কাঁপানো শীতে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শীত ও কুয়াশার দাপটে ভোগান্তিতে পড়েছে 16টি নদ নদীর তীরবর্তী 3 শতাধিক চরের কয়েক লাখ মানুষ। হিমালয়ের পাদদেশ ঘেরা পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে। হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন। কুয়াশার চাদরও যেন ঢাকা চারদিক। এছাড়া চুয়াডাঙ্গা, নাটোর, সিরাজগঞ্জে বেড়েছে শীতের দাপট। উত্তরাঞ্চলের শীতের পরিস্থিতি জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। ফারুক, দিনাজপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত দেখতে পাচ্ছেন আর শীতের পরিস্থিতি কেমন সেখানে জানাবেন? মালিহা, আজকে দিনাজপুরে আপনার 12.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আর আপনাকে বলে রাখি যে দিনাজপুরে কিন্তু এই যে ডিসেম্বর মাসের আজকে 29 তারিখ, আপনার মানে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করছে, উঠানামা করছে। আর একটি কথা বলে রাখি যে এখানে আপনার 5 কিলোমিটার বেগে কিন্তু হিমেল হাওয়া বইছে। বিশেষ করে হিমেল হাওয়ার কারণে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের অবস্থা কিন্তু খুবই শোচনীয় বলা যেতে পারে। আর আপনার এই যে নদীর যে সমস্ত নদীর আশেপাশে যে সমস্ত লোকজন বসবাস করেন তারা কিন্তু নিদারুণ কষ্টের মধ্যে রয়েছেন। আপনার দিনের বেলাতেও কিন্তু হেডলাইট জ্বালিয়ে আপনার যানবাহন চলাচল করতে হচ্ছে। আর আপনাকে একটি কথা বলে রাখি যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল সহ সদর হাসপাতালে কিন্তু শিশু এবং বয়স্ক মানুষ যারা রয়েছেন তারা কিন্তু শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে হুপিং রয়েছে, কাশি রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে, এরকম। বিশেষ করে সদর হাসপাতাল এবং শিশু হাসপাতালে গিয়ে দেখেছি যারা নার্স রয়েছেন, সেবিকা রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু এই চিকিৎসা সেবা দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। আর আপনার এই দুপুরের আগে কিন্তু আপনার কোনোভাবেই সূর্যের মুখ দেখা যাচ্ছে না। এখনও কিন্তু ঝিরিঝিরি আপনার কুয়াশার বৃষ্টি পড়ছে। তো বলা যেতে পারে দিনাজপুর কিন্তু শীতের চাদরে কিন্তু রয়েছে। শীতের চাদরের মধ্যে কিন্তু দিনাজপুরের কুয়াশা পড়ছে। তো সব কিছু মিলিয়ে দিনাজপুরে কিন্তু আপনার শীতের তীব্রতা বাড়ছে এবং এ মাসে অর্থাৎ 29 তারিখ আজকে আপনার এ মাসে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল শীতের সর্বশেষ সংবাদ। মালিহা, দিনাজপুর থেকে জানছিলাম জনজীবনের শীতের প্রভাব নিয়ে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি আগের মতোই সংকটময় মুহূর্তে রয়েছেন বলে জানা গেছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ও বিএনপি সূত্রে। খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা AZM জাহিদ হোসেন বলেছিলেন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সেখানে চিকিৎসা চলছে সাবেক এই প্রধানমন্ত্রীর। এদিকে খালেদা জিয়াকে দেখতে গত রাত 10:57 হাসপাতালে যান তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাকে দেখে ও তার চিকিৎসায় খোঁজ খবর নিয়ে রাত 12:09 হাসপাতাল থেকে বেরিয়ে যান তিনি। এর আগে রাত 8টার কিছু পরে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে যান পুত্রবধূ জুবাইদা রহমান। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।